তো গাইজ আমি দেখতে গিয়েছিলাম আমাদের একটা সেই ছোট্টবেলাকার একটা ফিল্ম, সেটা হচ্ছে কুংফু পান্ডা, যেটা আর কি আমরা প্রথম দেখেছিলাম 2008 সালে, যে আর কি প্রথম তার ফার্স্ট পার্টটা রিলিজ হয়েছিল। তো সেই সময় একটা গোল্ডেন ডেজ ছিল আমাদের, দারুণ একটা সময়। আর তখন অ্যানিমেশন মুভি আমরা প্রচুর পছন্দ করতাম, আমাদেরকে খুব ভালো লাগতো সেই অ্যানিমেশন মুভিগুলো, এবং আলাদাই মজা লাগতো সেই মুভিগুলো দেখতে। এরপর গাইজ তার 4 নম্বর পার্টটা রিলিজ হয়েছে, আমি দেখে নিয়েছি, আমাকে কেমন লাগলো এই ভিডিওতে ফুল ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। তো গাইজ এই মুভিটার ব্যাপারে যদি বলি, তো এর স্টোরি লাইনটা খুবই ভালো ওয়ার্ক করেছে। গাইজ এই মুভিটার পো বলে যে ক্যারেক্টারটা আছে, সে একটা নতুন ড্রাগন যোদ্ধাকে আর কি খুঁজতে হবে, সে এখন চুজ করবে এবং নিজেকে গুরু উগিয়ের মতো আর কি বানানোর চেষ্টা করছে সে, কিন্তু সে মন থেকে ড্রাগন যোদ্ধাই আর কি পছন্দ করে। কিন্তু গাইজ এই মুভিতে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আছে, যেখানে আর কি নতুন ক্যারেক্টার একটা আসবে মানে পোয়ের লাইফে। তো সে আর কি মেন ভিলেন আর কি, একটা লোমড়ি যার নাম ক্যামিনিয়া। এবং গাইজ একটা নতুন জায়গায় যাবে যেখানে পোকো কেউ চেনে না, যে সে একজন ড্রাগন যোদ্ধা। এরপর গাইজ সে কি করে আর কি আগে যাবে এবং কাহিনিটা কিভাবে বিল্ড আপ হবে, তার জন্য আপনাকে মুভিটা দেখতে হবে। আর গাইজ এর অ্যানিমেশন ভিএফএক্স একদম টপ লেভেলের দারুণ করেছে, যেটা আপনি খুব দেখে আপনার একদম মন পুষিয়ে যাবে। আর হ্যাঁ গাইজ, এই মুভিটা যদি আপনারা দেখার প্ল্যান করে থাকেন, তাহলে এর যে আগে 3টে পার্ট আছে ওগুলো আপনারা দেখে নেবেন, কারণ ওই পার্টগুলোর সাথে এই পার্টের লিঙ্ক আছে। তো কিছু বুঝতে পারবেন না যদি এই মুভিটা প্রথম দেখতে যান, তো তার এই 3টে আগে পার্টগুলো আপনারা দেখে নেবেন। তো গাইজ এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখাবেন, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।